মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন এর হিসাব করবো আমরা আজকে। 1 to ট্রিলিয়ন, 1 থেকে ট্রিলিয়ন পর্যন্ত আমরা হিসাব করবো আজকে। চলেন, মিলিয়ন এটা অনেক বড় একটা সংখ্যা, বিলিয়ন আরো বড় সংখ্যা, ট্রিলিয়ন আরো বড় সংখ্যা। আমরা একদম ফার্স্ট থেকে, একদম 1 থেকে শুরু করব। 1-এর পাওয়ার বা কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, এর একটা হিসাব আছে। সামথিং ডিভাইডেড বাই সামথিং কাটাকাটি করলে 1 হয়। কোনো কিছুর পাওয়ার 0 মানে এরকম একটা ভগ্নাংশ আকারে উপরেও তা নিচেও তা, এর মান সবসময় কত হয়? 1 হয়। কোনো কিছুকে ওইটা দ্বারা ভাগ করলে একবারই ভাগ করা যায়, 1 হয়। আচ্ছা, এবার আসি 10 এর পাওয়ার যদি 1 হয় তাহলে এর মানটা কত হয়? আচ্ছা, সমান চিহ্ন দিই। 10 এর পাওয়ার 1 মানে কত? 10। এবার আসি 10 এর পাওয়ার 2 মানে কত? 10 গুণন 10 মানে 100। এই 10 এর পাওয়ার 3 মানে কত? 10 গুণন 10 গুণন 10, তিনটা 10 গুণন অবস্থায় আছে, এর মানে কত? 10 গুণন 10 100, তার সাথে আবার 10 দিলাম, গোল্লা আর একটা বেড়ে গেল। 10 এর পাওয়ার 4 মানে কত? একটা দিলে 1 শূন্য, 10 এর পাওয়ার 2 মানে 2 শূন্য, 3 মানে 3 শূন্য, 4 মানে 4 শূন্য। 10 এর পাওয়ার 4 মানে 10 এর সাথে 4টা গোল্লা হবে, 4টা শূন্য হবে। 10 এর পাওয়ার 5 মানে কত? 10 এর 1 এর সাথে 5টা শূন্য। আচ্ছা, এর মানটা কি আমরা বাংলায় বলি? 1 লাখ বা 1 লক্ষ, 1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষের ঘরে 1 আছে মানে 1 লক্ষ। লক্ষের ঘরে 20 থাকলে সেটা 20 লক্ষ হয়ে যেত। 2 থাকতো নিযুতের ঘরে, 1 দশক বেড়ে গেলে। এবার আসি 10 এর পাওয়ার 6 মানে কত? 1 এর সাথে 6টা শূন্য, 6টা গোল্লা। এই যে প্রথমে 3 ঘর পর, তারপর 2 ঘর পর, বাংলা অনুপাতে বসে, কিন্তু ইংরেজদের অনুপাতে কি হয়? সবসময় 3 ঘর পর পর হয়। তারা সবসময় কিলো আকারে প্রকাশ করে। এই যে 10 এর পাওয়ার যে 6 মানে 10 লাখ, এই 10 লাখ মানে হচ্ছে 1 মিলিয়ন। এটা মানে কত? 1 মিলিয়ন, 1 মিলিয়ন, আমরা বাংলায় লিখলাম 1 মিলিয়ন বা 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এবারে আসি, এই 10 এর পাওয়ার যদি 7 হয় তাহলে কি হলো? ঠিক এটার সাথে আরেকটা শূন্য বেড়ে যাবে। তাহলে 1 এর সাথে 1 2 3, 1 2 3, আরেকটা 7টা শূন্য, 7টা গোল্লা বুঝবে। তাহলে এটা কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 এর সাথে যখন 7টা শূন্য হবে তখন সেটা কত হবে? 1 কোটিতে দাঁড়াবে, 1 কোটি, 1 ক্রোর। আচ্ছা, 10 মিলিয়ন মানে কিন্তু 1 কোটি। এই যে উপর থেকে নিচে যে নামতেছে নামতেছে বাড়তেছে, কত গুণ বাড়তেছে? 10 গুণ, 10 গুণ করে বাড়তেছে। এই যে 10 গুণ। এবার আসি, আমার লেখা বোঝা যাচ্ছে কিনা জানি না, তো লিখতে পারি না হোয়াইট বোর্ডে। এই যে 10 এর পাওয়ার যখন 8 দিব তখন কত হবে? এই যে 10 এর 1 এর সাথে 8টা শূন্য, 1টা দিলাম, আবার 4টা দিলাম, 8টা শূন্য। তাহলে এটা কত হলো? 10 কোটি হলো। উপরেটা ছিল 1 কোটি, তার 10 গুণ মানে 10 কোটি। এটা হলো 10 কোটি। আচ্ছা, 10 কোটি। 1 এর পাওয়ার 8, এই 1 এর পাওয়ার না, 10 এর পাওয়ার, 10 এর পাওয়ার যখন 9 হবে তখন সেটা কত হবে? 1 এর সাথে 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, মানে 3 3 3 3 9, 3 3 9। এর মানটা হচ্ছে 100 কোটি। কত? 10 কোটি গুণন 10 মানে 100 কোটি। এই 100 কোটি মানে কত? এই 100 কোটি মানে হলো 1 বিলিয়ন। এই যে 1 বিলিয়ন, 10 টু দি পাওয়ার 9। এই 10 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে কত? 10 টু দি পাওয়ার 9। 10 টু দি পাওয়ার 9 লেখা আমার ঠিক নাই। 10 টু দি পাওয়ার 9 মানে 10 এর সাথে 8টা, 1 এর সাথে 9টা শূন্য মিলে হয় 1 বিলিয়ন। তার মানে হচ্ছে 100 কোটি। 100 কোটিতে হলো 1 বিলিয়ন। প্রত্যেকটা শূন্য কত হবে? 3 ঘর পর পর হবে, ইংরেজি নিয়মে। কিন্তু বাংলা নিয়মে প্রথমে 3 ঘর, হাজারের পর, তারপরে সবগুলো হবে কি, মানে শতকের ঘরে পরে হবে, তারপর সবগুলো 2 ঘর পর পর হবে। আচ্ছা, যাই হোক, এবার আসি এই 10 এর সাথে 10 এর পিছে যখন 10 হবে তখন কত হবে? এটা 1 এর সাথে প্রথমে 5টা, পরে 5টা, পরে 5টা শূন্য। এর মানে দাঁড়ায় কত? 1000 কোটি, নাকি 100 কোটি? হ্যাঁ, 1000 কোটি। এটা মানে হলো 1000 কোটি। এটা মানে 1000 কোটি। কোটির উপরে বাংলায় নাম আছে, অর্বুদ, খর্ব, এরকম বিভিন্ন নাম আছে, আমি ওগুলো অত জানি না বিস্তারিত। এরপর ট্রিলিয়ন। ট্রিলিয়নে কত? ট্রিলিয়নে আমরা এখনো যাইনি। 10 এর পাওয়ার যখন 11 হবে তখন এটার মান কত হবে? ওই 1 এর সাথে 11টা শূন্য, প্রথমে দিলাম 5টা, পরে দিলাম 3 3, 6টা। তাহলে এর মানে কত? 10,000 কোটি দাঁড়ায়। আমরা কোটি হিসাবে যদি করি, 10,000 কোটি। এটা মানে হলো 10,000 কোটি। এই উপরের কোটি 10,000 কোটি, এই 10,000 কোটি। এরপরে আমরা যাব কোথায়? 10 এর সাথে 10 এর পিছে যখন, 10 এর উপরে যখন 10 টু দি পাওয়ার 12 হবে
তখন সেটা কত হবে? একের সাথে 1 2 3, 1 2 3 মানে 6টা, আর এই যে 3, এই 3, এই 6টা। এই যে এই 10-এর সাথে যখন 11টা শূন্য, একের সাথে যখন 12টা শূন্য হবে, তখন সেটা হবে কি 1 ট্রিলিয়ন 10 টু দি পাওয়ার 12, মানে কত? 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন। কথা শোনা যাচ্ছে কিনা জানি না। 1 ট্রিলিয়ন, এই যে এটা মানে কত? 1 ট্রিলিয়ন, এটা মানে 1 ট্রিলিয়ন। আর এই যে 10 টু দি পাওয়ার 6 মানে কত? 10 টু দি পাওয়ার 6 মানে কত? 1 মিলিয়ন। তাহলে আমরা মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন বুঝতে পারলাম কি? 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9 এবং 10 টু দি পাওয়ার 12, মানে 3টে করে শূন্য বেড়ে যাবে, পিঠের উপরে 3টে করে শূন্য বেড়ে যাবে। আর কি হবে? মিলিয়ন থেকে একবার হবে বিলিয়ন, বিলিয়ন তারপর হবে ট্রিলিয়ন, এরকম। খেয়াল করি, মিলিয়নের শূন্য সর্বপ্রথম শুরু হয় 6টা শূন্য দিয়ে, এরপর যখন আবার 3টে বেড়ে যাবে 9টা শূন্য হবে, তখন 6 আর 3 9টা শূন্য হবে। এই 9টা শূন্য হলে তখন সেটা কি হবে? বিলিয়ন হবে। তারপর আবার যখন 3টে শূন্য বেড়ে যাবে, তখন কয়টা শূন্য হবে? কয়টা শূন্য হবে? 12টা শূন্য হবে, 12টা গোল্লা হবে। এই যে 12টা গোল্লা হয়ে গেলে তখন সেটা হয়ে যাবে কি? ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9 এবং 10 টু দি পাওয়ার 12।